হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে ছিল অক্ষয় তৃতীয়া, তাই আজকে আমাদের বাসায় নিরামিষ মেনু রান্না হয়েছিল। তো আজকে মেনুতে ছিল নারকেলের পাকোড়া, এঁচোড়ের ডালনা, আর ছিল পনির দিয়ে আলু পটলের ডালনা, আর ছিল একটা শাক ভাজি, আর একটা ছিল আর কি ডাল, টক ডাল। তো সবগুলো আমি দেখাচ্ছি না, আমার মেইন আইটেমগুলো আমি দেখাচ্ছি। তো দেখতে পেলে এখানে এঁচোড়ের ডালনা রান্না করা হচ্ছে। তার জন্য কিন্তু এঁচোড়টা একটু হলুদ দিয়ে ভাপিয়ে তারপর সব রকম মশলা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন একদমই ব্যবহার করা হয়নি, নিরামিষ রান্না। তো তোমরা কে কে এভাবে এঁচোড় রান্না করো সেটা কিন্তু বলবে। আর আমার ব্লগগুলো যারা দেখবে প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিও। আমার পেজে কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে, 500 ফলোয়ারের চ্যালেঞ্জ দিয়েছে। তো 500 ফলোয়ার ফিল না হলে কিন্তু আমি স্টার সেটআপও পাচ্ছি না। তো প্লিজ তোমরা সবাই আমার পেজে একটু ফলো করে দিও। তো এখন বাদাম দিয়েছে, এবার টক দই দিচ্ছে। টক দই দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো তারপর প্রয়োজনীয় জল দিয়ে এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হলো। এবার পনিরগুলো ছাঁকা তেলে ভেজে নেওয়া হচ্ছে। পনির দিয়ে পটল আলু দিয়ে তরকারি রান্না করা হবে। আলু আগেই ভেজে নিয়েছে, এখন পটলগুলো ভাজা হলো। তারপর ফোড়নে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা দিয়ে সব রকম মশলা দিয়ে দিল এবং একটু জল দিয়ে দিল যেন মশলাটা না পুড়ে যায়। তো সব রকম মশলা দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করা হবে। তো যারা আমার ব্লগটা দেখছো সবাই কিন্তু জানিও কেমন হয়েছে। আর প্লিজ কিন্তু বারবার বলছি পেজটা কিন্তু প্লিজ ফলো করে দিও, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে। আর এখন নারকেলের দুধ দেয়া হলো, কোকোনাট মিল্ক। এটা দিলে পটলের সবজি অনেক বেশি মজা হয়। এখন বলক উঠে গিয়েছে, বলক উঠে যাওয়ার পরে ভাজা আলু আর পটল দিয়ে দেওয়া হলো। তো আমার মা রান্না করে, আমি একটু ভিডিও ব্লগ করি, কেমন হয় তোমরা কিন্তু জানিও। তো এখন ঝোল অনেকটা ফুটে গিয়েছে, এখন ওই পনিরগুলো দিয়ে দেওয়া হবে। তারপরে একটু নাড়াচাড়া করে ঘি দিয়ে গরম মশলা বাটা দিয়ে নামানো হবে। আর এই তরকারিটা অনেক বেশি টেস্ট হয়েছিল নারকেলের দুধ দেওয়ার জন্য। আর সেই নারকেলের যেগুলো চিপড়ে নেওয়া হয়েছিল সেই নারকেলগুলো দিয়ে এখন বড়া করা হবে। তার জন্য কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ একটুখানি, আর একটুখানি লবণ, চিনি, ডালের বেসন, চালের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। তো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, আর মাখলেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখন এইটা সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে। নারকেলের পাকোড়াটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো কে কে খেয়েছো আমাকে কিন্তু জানাতে পারো। আর যদি কেউ না খেয়ে থাকো, এইভাবে একদিন নারকেল কুড়িয়ে পাকোড়া বানিয়ে খাবে, অনেক মজা। আর নিরামিষ রান্নার দিনে এইটা বেশ ভালো লাগে। এখন আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকু আছে, ওকে আমরা আজকে অক্ষয় তৃতীয়ার দিন একটুখানি খাবার দেব, দুপুরের লাঞ্চ। তো ওই পুচকুর জন্য খাবারের প্ল্যাটার রেডি করছিলাম। তো পুচকুকে এগুলো সাজিয়ে দিয়েছিলাম, পুচকু খাবে সেজন্য। তো ব্লগটা কেমন হলো সবাই আমাকে জানিও।